আসসালামু আলাইকুম। আমি রিমা কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মিষ্টি কুমড়া পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি। কিভাবে আমি এই রান্নাটা করলাম তা নিয়ে আজকের এই ভিডিও। খুব মজাদার একটি তরকারি। বেশি অংশ মানুষ এই মিষ্টি কুমড়া খেতে চায় না। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। তারপর সাথে আমি একটু লেবু নিয়ে নিয়েছি। টক জাতীয় কোনো কিছু মিষ্টি কুমড়াটার সাথে খেলে তো আরও মজা লাগে। তারপর আমি পুরো প্লেট শেষ করে ফেললাম। তারপর প্রথমে আমি মাছগুলা ভেজে নিলাম একদম সুন্দর করে। তারপরে মাছের তেলটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা এত মজা লাগে। তারপরে যে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর একটু রাঁধুনি মশলা দিয়ে দিলাম যাতে মশলার ফ্লেভারটা থাকে, অনেক মজা হয়। তারপরে আমি মশলাটা কষে এসেছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, কেটে এরকম টুকরো টুকরো করেছি। তারপর নেড়ে ছেড়ে দিলাম। তারপর অনেকটা মিষ্টি কুমড়াগুলো অনেকটা চিমে গেছে। তারপরে আমি ঢাকনা দিয়ে আবারও ডেকে দিয়ে তারপর গাছ থেকে কয়েকটা মরিচ ছিঁড়ে নিলাম আমাদের গাছ থেকে, তরচাতে মরিচগুলো। তারপরে আবারও আমি নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে প্রায় আমার অলরেডি হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না মিষ্টি কুমড়া রাঁধতে। তারপর আমি পানি অ্যাড করে দিলাম, মানে বেশি একটা ঝোল দেব না, একটু কম করে দেব। তারপর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপর আমি মাছগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবা, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা যেন পরবর্তী ভিডিও নিয়ে আসতে